মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? আর এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না, এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এখন আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। সেই ব্যবস্থা হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে। সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা তিনি করেছেন, চিরস্থায়ী করেছেন। এর জন্য তো বলেন তিনি ভিশন 2021, অর্থাৎ 2020-21 সাল বছর। আমি একটা কথা বলে যাই, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না, ঠিক কিনা? শেখ মুজিবও তো ক্ষমতায় আসার পরে মনে করেছিল আল্লাহর পরে তিনি, ঠিক না? তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলেই আকাশচুম্বী ছিল। ওইভাবে হবে। তবে ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। আমরা তাকে বিতাড়িত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানে এগুলা পুনঃস্থাপিত হবে এবং বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে এবং তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে যাবে। শ্রোতা দর্শক মণ্ডলী, ঘটনা ঘটেছে অনেক আগে, কিন্তু এখনো সেই ঘটনা তরতাজা এবং খুবই প্রাসঙ্গিক। কেন ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল, এই ভিডিও হচ্ছে তার, এই ভিডিওতে দেয়া ইলিয়াস আলীর সেই বক্তব্য, সেই ঐতিহাসিক বক্তব্যটি হচ্ছে তার মূল কারণ। এই বক্তব্য নিয়ে ইলিয়াস আলী দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাচ্ছিলেন তখন, এবং ইলিয়াস আলী সাম্প্রতিক সময়ে নির্বাচিত হয়েছিলেন দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইলিয়াস আলীর যে তরুণ নেতৃত্ব, তার যে সাহসী ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিনি হাজির হচ্ছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এবং সব জায়গায় তার বক্তব্য ছিল ভারতের বিরুদ্ধে, ভারতকে ট্রানজিট দেওয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের, ওই ফ্যাসিস্ট সরকারের এই বাংলাদেশ বিরোধী যে ভূমিকা, সেই ভূমিকার বিরুদ্ধে। সে কারণেই সারা বাংলাদেশ জুড়ে ইলিয়াস আলী গড়ে তুলছিলেন এক বিরাট জনমত, যেই জনমতকে ভয় করে ভারত এবং শেখ হাসিনার সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ইলিয়াস আলীকে রাখা যাবে না, এবং বিএনপিকে ভবিষ্যতের জন্য একটি বড় আকারের ভয় পাইয়ে দেওয়ার জন্য ইলিয়াস আলীকে গুম করা ছিল তাদের জন্য বলা চলে ফরজ। সেই কারণে তারা যে কোনো উপায়ে ইলিয়াস আলীকে গুম করার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে ভারত যেভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ভারত বিরোধী বাংলাদেশের একটি বাহিনীকে একদম ধ্বংস করে দেয়, ঠিক একইভাবে তারা বুঝতে পারে যে বিএনপির রাজনীতিতে ইলিয়াস আলীর এই যে সাংগঠনিক কার্যক্রম, সেটি যদি আরো বেগবান হতে থাকে তাহলে ভারতের বিরুদ্ধে দেশে একটি বড় আকারের জনমত তৈরি হবে, এবং সেই জনমতে ভেসে যাবে আওয়ামী লীগ, সেই জনমতের তোড়ে ভেসে যাবে ভারতের দালাল এই ইজারাদাররা। সুতরাং যে কোনো মূল্যে ইলিয়াস আলীর মতো সাহসী যারা রয়েছেন তাদেরকে গুম করার একটি পরিকল্পনা নেয় আওয়ামী সরকার, এবং তারপর থেকে ব্যাপক আকারে গুম সংস্কৃতি বিকাশ লাভ করে। ইলিয়াস আলীকে গুম করার মধ্য দিয়ে বিএনপিকে তখন একটি বড় ধরনের মেসেজ দেয়া হয় যে ভবিষ্যতে যদি বিএনপির পক্ষ থেকে কেউ বড় আকারে মাঠে নামতে যান তাহলে তার পরিণতিও হবে সেরকম, এবং এই ধরনের হুমকি আমরা মিডিয়াতে তৎকালীন সময়ে নানাভাবে শুনেছি, দেখেছি। এবং
মূলত এই ঘটনার মধ্য দিয়ে, এই গুমের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, ভয় ধরিয়ে দিতে, বাংলাদেশের সমস্ত জনগণের মধ্যে ভয় ধরিয়ে দিতে এবং বিএনপির মধ্যে ভয় ধরিয়ে দিতে সক্ষম হয়, সফল হয়, যে যদি মাঠে নামবো কিন্তু এমন বড় পর্যায়ে নামা যাবে না যেটির কারণে আমি গুম হয়ে যেতে পারি। মানে এই গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসনের সময় সবচেয়ে বড় ভীতিকর বিষয়টি ছিল গুম। কারণ মানুষ আন্দোলন করবে, মাঠে নামবে, সেখানে গুলি খেয়ে মারা যাবে, তার পক্ষে সে শহীদ হবে, তার লাশ পাওয়া যাবে, তার একটি পরিচয় তৈরি হবে। কিন্তু যারা গুম হয়ে যান তাদের তো কোনো পরিচয় থাকে না, তারা নিশ্চিহ্ন হয়ে যান, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদের পরিবার এক পৈশাচিক জীবনের মধ্যে পড়ে যায়। সেই কারণে তাদের পরিবার থেকে ক্রমান্বয়ে চাপ আসে, সমাজ থেকে চাপ আসে, এবং এই কারণেই পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন বারবার দানা বাঁধতে গিয়েও খুব একটি সফলতা পায়নি। কারণ নেতৃত্বের অনেকেই এই গুমের, ইলিয়াস আলীর গুমের মধ্য দিয়ে অনেকেই বুঝে গেছে যে ইলিয়াস আলীর মতো সাহসী, শক্তিমান একজন রাজনীতিবিদ যেখানে গুম হয়ে যেতে পারেন, সেখানে অন্যরা তো তথৈবচ। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশা রইল। হকালাপের সাথেই থাকুন। আমরা অচিরেই বিডিআর বিদ্রোহের নেপথ্য কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অনেক শুভকামনা।